হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরা তো বেশ ভালো আছি। বিশেষ করে আমি সানডেতে ভীষণভাবে খুশি থাকি, যেহেতু আমার ফুল ফ্যামিলি, হাজব্যান্ড এবং ছেলে দুজনেই বাড়িতে অনেক সময় থাকে। তো তার জন্য আমার আর একাকিত্ব লাগে না, বেশ ভালো লাগে। তো আজ হচ্ছে রবিবার, আর স্পেশাল দিন থাকে রবিবার আমার কাছে কেন, প্রত্যেকটা মেয়েদের কাছেই থাকে। যদিও কাজের চাপ একটু বেশি থাকে, তবুও রবিবার দিন হাজব্যান্ড, ছেলে পেলে সব বাড়ি থাকে, সবারই কম বেশি ভালো লাগে। তো যাই হোক, আমারও তারও ব্যতিক্রম নয়। আর এদিকে দেখো, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে নিলাম। আজ আর ঘরের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। তো রবিবার মানেই আমাদের কাছে মানে একটা স্পেশাল দিন থাকে, বাইরে যাওয়া, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, মার্কেটিং করা, এই সব নিয়েই থাকে। তো দেখো, কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেলাম, আর আমাদের অফিসের গাড়ি চলে এলো। তো গাড়ি এসে 5 মিনিট দাঁড়িয়েছিল, আমাদের একটু আসতে লেট হলো। তো হাজব্যান্ড বলছিল একটু জলদি জলদি রেডি হও। তো তবুও একটু সময় লাগে মেয়েদের রেডি হতে। তো রেডি হয়ে চলে এলাম শপিং মলে। প্রথমেই এলাম স্মার্ট বাজারে, সেখান থেকে বাজার করে এই দেখো আমরা এখন পাশের রিলায়েন্স মলে যাব। এইদিকে দেখো, অফিসের আমাদের যে গাড়ি, যে মার্কেট ড্রাইভার, ও চলে এলো। যে মার্কেটিংগুলো করা হয়েছে ওইগুলো নিয়ে তো ঘোরাঘুরি করা যাবে না, তো ওইগুলো গাড়িতে রেখে দেবে। আর আমরা এখন ট্রেন্ডসের দিকে যাব। তবে ট্রেন্ডসে সেরকম কোনো কিছুই পাওয়া যায়নি, একটা মাত্র টপ কেনা হলো, এছাড়া আর কিছুই কেনা হয়নি কারোরই। मैंने लिया क्योंकि ज़्यादा दिन पड़े, ऐसा ही होता है। এরপর চলে এলাম আমরা স্টাইল বাজারে। তো এখানে এসে অনেকটা কেনাকাটা হলো, কেন কি এখানে অনেক ভ্যারাইটি সব কিছু ছিল। আর ওখানটায় ট্রেন্ডসে এখন নতুন কোনো সেইভাবে কোনো ডিজাইনের কোনো কাপড় চোপড় সেইভাবে আসেনি। তো ওই কারণে সেই পুরনো যেগুলো দেখে গিয়েছিলাম দুর্গাপূজার সময়, সেইগুলোই দেখলাম। তো তার জন্য সেরকম পছন্দ হলো না। তো বাবুর ফ্রেন্ডের মায়ের জন্য একটা গিফট দেওয়ার জন্য ওখান থেকে শুধুমাত্র একটা টপ নিলাম। আর এইদিকে দেখো, স্টাইল বাজারে অনেক কিছু এসেছে, অনেক নতুনত্ব এসেছে। তো এইগুলো বেশ পছন্দ হলো। আমি সেরকম জামা কাপড় কেনা হলো না, ওই গিফটে দেওয়ার জন্য সবার জন্য নেওয়া হলো। আর আমার জন্য বাড়িতে পরার জন্য 2টো টি-শার্ট নিয়েছি। আর এইদিকে দেখো কত ড্রেস এসেছে বাচ্চাদের, বেশ খুব সুন্দর সুন্দর ছিল। আর অ্যাকচুয়ালি কি জানো তো, আমরা এখানে থাকি যেহেতু, কলকাতা, আমাদের ওইদিকে পশ্চিমবাংলায় কি হয়, পয়লা বৈশাখ খুব একটা ইম্পর্টেন্স থাকে, নতুন বছরে জামা কাপড় পরবো। কিন্তু এখানটায় নতুন বছর কোনটা যায় কোনটা আসে কিছুই আমরা বুঝতে পারি না। তো ওই কারণে এখানে নতুন বছর কিংবা সেল বলে এরকম কোনো ব্যাপার থাকে না, নর্মালি যেটা দেয় শপিং মলে সেটাই হয়। তো যাই হোক, ওখান থেকে কেনাকাটা করার পর তারপরে সাইডে ভি-মার্টে গেলাম, সেখান থেকে সেরকম কিছুই পছন্দ হলো না। তো এখন সমস্ত জিনিসগুলো গাড়িতে রেখে দিচ্ছি আমরা। তো এখন যাচ্ছি আমাদের যে শপিং মলটা, মলের সামনে এই যে হোটেলটা, এই হোটেলে খেতে। সবাই মিলে একসঙ্গে খাওয়া বেশ ভালো লাগে। তো অনেক কিছুই খেয়েছিলাম, তো চলো সঙ্গে থাকো, তাহলেই তোমরা দেখতে পারবে। এখানটায় ছিল, প্রথমেই আমরা নিয়েছিলাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো ওইটা খেতে খেতে তারপরে বাকি ফিশ টিক্কা, ফিশ ফ্রাই না, ছিল না ওটা, ফিশ টিক্কা ছিল, আর চিকেন টিক্কা। এছাড়াও আরও ছিল পনির, নান। তো এইসব নিয়ে রাতের বেলা আমাদের আর বাড়িতে গিয়ে রান্না করা লাগেনি। তারপর ছিল সুইট কর্ন। তো রান্না করবো না, তার জন্যই বললাম আমরা দুজনে, আমি আর কিরণ, যে এখান থেকে খেয়ে দিয়ে গেলে বাড়িতে গিয়ে আর রান্না করা লাগবে না, কারণ এখান থেকে ঘরে যেতে যেতে আমাদের 9টা বেজে যাবে। তো 9টাই বেজে গিয়েছিল এখান থেকে, যদিও রাতের বেলা জ্যাম থাকে না রাস্তায়, 20 মিনিটের মধ্যে ঘরে চলে গিয়েছিলাম। তো মাঝখানে দেখো ছেলের সঙ্গে একটু ফটো নিলাম, ছেলের বাবার সঙ্গে একটু ফটো নিলাম। আমরা আজ 3জনেই হোয়াইট ড্রেস পরেছি, বাবুও টি-শার্ট হোয়াইট, আমিও টি-শার্ট হোয়াইট, আর আমার হাজব্যান্ডও তাই। তো সবাই মিলে বেশ মজা করলাম, অনেক দিন পর একসঙ্গে খেতে এলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, কিরণ যখন প্রেগনেন্ট ছিল তখন এখান থেকে চলে গিয়েছিল মধ্যপ্রদেশ ওদের বাড়ি। তো ওখান থেকে আসার পর
দীপাবলিতে এসেছে, আসার পর আর আমরা ওদেরকে নিয়ে কোথাও আমরা একসঙ্গে কোথাও ঘুরিনি। যদিও আমরা প্রত্যেক মাসে প্রায় এখানে গুড্ডা আসা হতো, খাওয়া দাওয়া ঘোরা শপিং মল এইগুলো করা হতো, কিন্তু এবার অনেক দিন পর আসা হলো। আর এই হোটেলটা আমরা প্রথমবার এলাম, বেশ ভালো লাগলো। আর দেখো প্রথমেই দিল সস আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর আমার ছেলে এটা পেয়ে ভীষণ খুশি। আর তার সঙ্গে কিরণও। আমার অতটা ভালো লাগে না, সব দিন আমি আলু খুব একটা যে ভালোবাসি তা কিন্তু নয়। তবে হ্যাঁ, আলুর দম, মাংসের আলু আর হচ্ছে উচ্ছে আলু রান্না করলে তবেই একটু আলু পছন্দ করি। তাছাড়া এমনি কোনো সবজিতে কোনো কিছুতে আলু আমার খুব একটা পছন্দ নয়, জানো তো। তো দেখ কেন একটা খেলে বোঝা যায় না। एक से कैसे पता चलेगा? 1 2 3 खाओ तब ना टेस्ट पता चलेगा। अब बताओ, भुट्टा खाते हो? नहीं खाते हो? লবণ পোড়া লাগছে না? ऐसा वाला नहीं चाहिए। खाना दे दो ना, पनीर और रोटी जो भी था। देखो कप ट्यूब, पापा देखो कप ट्यूब, पापा ऐसे डालो मामा, अरे जल खाओ। কবে খেয়েছো? না গল্প দিচ্ছে বিপিন ভাই। হ্যাঁ अच्छा ऐसे बोल रहा है, कितना पिए थे बताओ? वो बोलते अच्छा नहीं है, और क्या क्या पीता है, क्या बात है। खाना दो ना, खाना करवाओ ना, खाना। সব টিক্কাগুলো খাওয়ার পর চলে এলো আমাদের নান আর হচ্ছে পনির মশলা, আর ছিল পেঁয়াজ হাফ বয়েল করা, আর চাটনি এইসব ছিল। তো আমার হাজব্যান্ডের যদিও একটু দাঁতের সমস্যা হচ্ছে, মানে দাঁতে ব্যথা হচ্ছে, ও বলছিল যে আমার একটু কষ্ট হচ্ছে, এগুলো খেতে ইচ্ছা করছে না। তবু কষ্ট করে একটা নরম দেখে, যেটা লাস্টে ছিল ওইটা একটু ভাবে ভাবে নরম থাকে, ওইটাই খেলো। আর অনেক সময় কী হয় জানো তো, নানগুলো একটুখানি শক্ত থাকে। তো খাওয়া দাওয়া করার পরে আমরা দেখো বাইরে চলে এলাম, এখন আমরা বাড়ির দিকে ফিরবো। তো পাশের বাড়ি মধু ফোন করে বলল ওর জন্য একটুখানি বিরিয়ানি নিয়ে আসতে। তো আমার হাজব্যান্ড বিরিয়ানিটা আনতে গেল, আর আমরা এদিকে দাঁড়িয়ে রয়েছি। ছেলেটাকে আবার একটা আইসক্রিম দিল বিপিন ভাই, ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমটা খেলো। খাওয়ার পর তারপর আমরা এখন গাড়িতে উঠবো, তারপর ঘরে যাব। ঘরে গিয়ে বাপরে কত জিনিসপত্র এনেছি। আজ হয়তো তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব না, পরের দিন করব, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। আর তারপর এখানটায় দাঁড়িয়ে হোটেলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ফটো, একটু ভিডিও এগুলো করছিলাম। আর ওই দেখো ছেলে ওইদিকে খাচ্ছে আইসক্রিম, বেশ মজা লাগলো অনেক দিন পর। আর ঘুরতে এলাম একসঙ্গে, যদিও হাজব্যান্ড আর আমি আর আমার ছেলে আমরা আসি মাঝে মাঝে অফিসের গাড়ি নিয়ে আমরা, কিন্তু ওদের সঙ্গে অনেক দিন আসা হলো না। বেশ ভালো লাগলো। আর হোটেলটা দেখো, উপরেও থাকার ব্যবস্থা আছে, বেশ ভালো হোটেলটা। আর বাইরে ভিতরে আরও কিছু আছে, কিন্তু আমরা আরও ওই দিকটায় যাইনি। তো দেখো গাড়ি চলে এলো, কি গাড়ি এখানটায় দাঁড়িয়েছিল, ড্রাইভারকে কিছু টাকা দিয়েছে, ও ওখান থেকে খেয়ে নিয়েছে হয়তো, কিছু জানি না কি করেছে, তবে টাকা দিয়েছে এইটুকুন জানি, কারণ ওরও তো খিদে পেয়েছে, সেই সকাল থেকে ডিউটি করছে ওরাও। আর এইদিকে ছেলে আমার দেখো খেয়েই যাচ্ছে। তো এই পর্যায়ে যারা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যদি প্রথমবার ভিডিওটি দেখো, যদি ভালো লাগে আমার ভিডিওটি, তাহলে আমার ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, যারা লাইক করতে ভুলে যাও তারা একটা প্লিজ লাইক করে দিও। আর তোমাদের লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে, আর বেশ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। তো যাই হোক, আর এদিকে দেখো সমস্ত মার্কেটগুলো এনে রেখে দিয়েছে। তো হাজব্যান্ডকে বলছিলাম আমি যে আজ আর এই ব্যাগগুলো কোনো কিছুই খুলবো না,
ছেলেটা তো খোলার জন্য মাথা খারাপ করে দিচ্ছে, ও তো বাচ্চা। তো যাই হোক, কিন্তু আজ আর খুলবো না বন্ধুরা, অনেক ক্লান্ত হয়ে গেছি। তো ভিডিওটা আর বড় করব না। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সকলে সুস্থ কামনা করে ভিডিওটা আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকো। আর এইদিকে দেখো, ছেলেটার জন্য এই স্টিলের বোতলটা নেওয়া হয়েছিল। তো যাই হোক, টাটা, গুড নাইট, বাই।